সুচন্দা ভারতী জ্যোতিষ চ্যানেলে স্বাগত সবাইকে। 2025 মে মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কেমন কাটবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এবার আসুন জেনে নিই 2025 মে মাস কেমন যাবে। প্রথমেই শরীর স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে এই মাসে অর্থাৎ মে মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের গলা বা দাঁত সম্পর্কিত কোনো রকমের সমস্যা আপনার দেখা দিতে পারে। গলায় কোনো রকমের ইনফেকশান বা কাশির মতো সমস্যা, এছাড়াও দাঁতে কোনো রকমের সমস্যা আপনার দেখা দিতে পারে এই মাসে অর্থাৎ মে মাসে। বাকি সমস্ত দিক দিয়ে বলতে গেলে শরীর মোটামুটি ভালোই যাবে। শরীর স্বাস্থ্যিক দিক দিয়ে সেরকম ভারী কোনো সমস্যায় আপনাকে ভুগতে হবে না। এরপরে পড়াশোনার দিক দিয়ে বলতে গেলে মে মাসে পড়াশোনা আপনার ভালোই যাবে। আপনি যদি কোনো কোর্স করতে চান, অর্থাৎ যদি নতুন কোনো কোর্সে ভর্তি হতে চান বা নতুন কোনো পড়াশোনার জন্য নতুন কোনো বিষয়ে বাঁচতে চান, সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণেই শুভ এই মাস অর্থাৎ মে মাস। মে মাসে আপনি পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণেই সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারবেন। সেই রকম কোনো রকমের সমস্যা হবে না। যে কোনো রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও প্রস্তুতি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন মে মাসে। সেই রকম কোনো সমস্যায় আপনাকে ভুগতে হবে না। মন সুন্দরভাবে স্থির রেখে অর্থাৎ মন স্থির রেখে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিয়ে এই মাসে অর্থাৎ মে মাসে পড়াশোনা করতে পারবেন। আর প্রেমিক সম্পর্কের দিক দিয়ে বলতে গেলে প্রেমের সম্পর্ক ভালোই যাবে মে মাসে। প্রেমিক প্রেমিকার মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে মে মাসে। বৈবাহিক জীবন সম্পর্কে বলতে গেলে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মে মাসে বৈবাহিক জীবন ভালোই থাকবে। বৈবাহিক সম্পর্ক মধুরই কাটবে। স্বামী স্ত্রীর মধ্যে সেই রকম কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার স্বামী বা স্ত্রী অন্যত্র কোথাও কর্ম করতে যেতে পারেন, অর্থাৎ কর্মক্ষেত্রে অন্যত্র কোথাও চলে যেতে পারেন। এইটা হতে পারে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন এই মাসে। এছাড়াও আপনার স্বামী বা স্ত্রী ছোটো ছোটো কথায় কিছুটা রেগে যেতে পারেন। সেই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। একটু বেশি চিন্তা ভাবনা করতে পারেন, অর্থাৎ কোনো কিছু বিষয়ে দুশ্চিন্তা করতে পারেন। সেই সমস্ত দেখা দিতে পারে মে মাসে। নবমপতি শুক্র দ্বিতীয় অবস্থান করবেন, তাই ভাগ্য খুবই ভালো যাবে। ভাগ্য আপনাকে উন্নতিতে সহায়তা করবে মে মাসে। আর কর্মের দিক দিয়ে বলতে গেলে কর্মে কিছুটা পরিমাণে শত্রুতা হতে পারে, নিজে থেকেই শত্রুতার সৃষ্টি হতে পারে। এছাড়াও কর্ম সম্পর্কে কোনো রকমের দুশ্চিন্তা আপনি করতে পারেন, সেই সমস্ত সমস্যা হতে পারে। কিন্তু ভাগ্য যেহেতু আপনাকে সাথ দেবে, তাই সেই রকম কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। ব্যবসা ক্ষেত্রে খুবই শুভ যাবে এই মাসে। যেহেতু বুধ শুক্র একত্রে অবস্থান করছে, তাই ব্যবসা ক্ষেত্রে খুবই শুভ। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে। আর কেরিয়ারের দিক দিয়ে বলতে গেলে পদোন্নতি হবে, প্রমোশন লক্ষ্য করা যাবে মে মাসে। এবং চালাক চতুরতার মাধ্যমে অর্থাৎ চালাকি ও চতুরতার মাধ্যমে যে কোনো কার্য সম্পন্ন করা সম্ভব হবে এই মাসে মে মাসে 2025। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যা যা ভিডিও আপলোড করি তার প্রত্যেকগুলি আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এছাড়া একটি লাইক একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নমস্কার।